নেই, এটা অনলি ফিমেল ট্রিপ, মানে সব মেয়েরা আছি। দেখাচ্ছি কে কে আছে আমাদের সঙ্গে। প্রথমত দেখিয়ে দিই আমাদের দুটো বাহন, বাহন নাম্বার 1, বাহন নাম্বার 2, দুটো কালো ক্রেটা পরপর যাচ্ছে, ওই জন্য আমিও কালো পরেছি, ব্ল্যাক। আচ্ছা কি আছে, প্রথম তুলি, তুলি সে হাই, নেক্সট আছে ছুটকি সে হাই, সঞ্চিতা, নই, নইয়ের মুড অফ, নই একটু হাই করে দাও। তারপর আছে শুভনাদি। শুভনাদি কেমন লাগছে বলো? দারুন, আমাদের টাকি জার্নি স্টার্ট হয়ে গেছে, চা দিয়ে আরো মজাদার করে আমরা যাবো চা খেয়ে। আমরা এখন দাঁড়িয়েছি চায়ের দোকানে, দাদা চায়ের দোকানে আমরা অর্ডার করে দিয়েছি চা আর বিস্কিট, খেয়ে আমরা বেরোবো। আমাদের 1 ঘন্টা প্রায় এসে গেছি, এখনো এখান থেকে 1 ঘন্টা লাগবে। আর আমরা আজকে সোনার বাংলায় যাব, তোমাদেরকে দেখাবো। এই দেখো এই রেস্টুরেন্টের ভিউটা, রেস্টুরেন্ট বলবো না বাট এটা মানে ছোট্ট একটা টি স্টল টাইপের, প্লাস এখানে এরকম সুন্দর বাঁশের বসার জায়গা আছে, ভালো লাগছে। পাশে একটা ওয়াটার বডি রয়েছে, বেশ সুন্দর, দারুণ। আর মজা করতে করতে যাচ্ছি, গীতাদিকে মিস করছি। আমরা প্রায় পৌঁছে গেছি রিসর্টের কাছাকাছি, এবার রিসর্টে ঢুকবো। আমি রাস্তাটা দেখালাম না, বাসন্তী হাইওয়ে দিয়ে এসেছি। মোটামুটি 2 ঘন্টা মতো টাইম লাগলো আমাদের রাজারহাট থেকে আসতে। আমরা একটু ঘুরপথে এলাম, সৌমুখ একটা জায়গায় ড্রপ করেছিলাম, সো একটু টাইম লাগলো। তো আমরা পৌঁছচ্ছি, আমরা সোনার বাংলায় আজকে ডে ট্রিপের জন্য বুক করা আছে অলরেডি। তো যাবো এখন, চেক ইন করবো, তোমাদেরকে দেখাবো, সাথে থাকো। দেখো আমরা পৌঁছে গেছি সোনার বাংলা রিসর্ট টাকিতে। আর এখানে আমাদের ডে ট্রিপের জন্য বুকিং করা আছে। বুকিংয়ের সমস্ত ডিটেলস তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো, সাথে থাকো আর পুরো ব্লগটা দেখো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চেক ইন প্রসেস কমপ্লিট করে আর ওয়েলকাম ড্রিঙ্ক খেয়ে আমরা চলে এলাম বোট রাইডের জন্য। অ্যাকচুয়ালি আমরা বলেই রেখেছিলাম ফোনে যে আমরা এসেই বোট রাইডটা করে নেব, যেহেতু ফেব্রুয়ারি মাসের আজকে 1 তারিখ আর আস্তে আস্তে এখন ঠান্ডাটা কমেও যাচ্ছে, তো সেই জন্য রোদ বাড়ার সাথে সাথে যেহেতু গরম হবে, তার জন্য আমরা বলেছিলাম যে আমরা হোটেলে চেক ইন প্রসেস কমপ্লিট করে রুমে ঢোকার আগে, কারণ রুমটা ওদের অ্যালাউড করবে হয়তো একটু দেরিতে, কারণ ওদের চেকিং টাইম হচ্ছে ওই 12টা-1টা নাগাদ চেকিং টাইম। তো সেই জন্য মানে আমরা যেহেতু ডে ট্রিপে এসেছি, আমাদের 12টার সময়ই বলেছে চেক ইন টাইম। নর্মাল যারা আসে তাদের হয়তো 1টাই চেক ইন টাইম আমি দেখলাম, দেখাচ্ছিল বুকিং যে অ্যাপগুলো রয়েছে তার মধ্যে। তো সেই জন্য আমরা বললাম আগে আমরা তাহলে, এখন 10:30 মতো বাজে, তো আমরা আগে বোটে ঘুরে আসি, দেন আমরা তারপরে ব্রেকফাস্ট করব, এখানে স্ন্যাক্স জাতীয় কিছু খাবো। ব্রেকফাস্ট তো করেই এসেছি, তো স্ন্যাক্স জাতীয় কিছু খাবো, দেন পুল অ্যাক্সেস করব। ডে ট্রিপে পুলও অ্যাক্সেস করা যায়, দেন সেই সব করে লাঞ্চ করব এখানে। তো এই দেখো এই দাদা আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে বোট পর্যন্ত, উনি আমাদের বোটে ঘোরাবেন। বাইরে থেকেও বোটে ঘোরা যায়, বাইরের অনেক ঘাট থেকেই বোটে ঘোরায়, বাট আমরা যেহেতু হোটেলের ঘাট থেকে নিয়েছি, আমাদের টোটাল কস্ট পড়লো 2000 রুপিস। একটা পুরো বোট আমাদের দিয়ে দেবে, মানে কোনো শেয়ারিং অন্য কারোর সাথে করতে হবে না। আমরা 6 জন আছি একটা বাচ্চা নিয়ে, তো আমরা 6 জন মিলেই ওটা শেয়ার করব। আর দেখাচ্ছি তোমাদেরকে বোট রাইডটা। এই যে আমাদের বোট, এই কে যাবে বোট রাইডে? নই বাবু এসে বলছে দারুণ জায়গায় এসছি তো আমরা পিকনিক করতে, তাই বলেছে। দাদা এটা একটু রাখবে তো, আমি লড়বড় করছি, আবার হাতে মোবাইল, আমি উঠে যাই। হ্যাঁ পরে সব বসে ফটো তুলবি, এখন চলে আয়, এখন ভেতরে বস। এই যে আমাদের সুন্দর বোট, আমাদের বোট রাইড শুরু হয়ে গেছে। আর একদম রিসর্টের পাশ দিয়ে দেখো যাচ্ছি আমরা, পাশে সোনার বাংলা রিসর্ট, আর ওইদিকে দেখা যাচ্ছে বাংলাদেশ। টাকি হচ্ছে ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডার, মাঝখানে হচ্ছে ইছামতি নদী। সোনার বাংলা রিসর্টের এই কটেজগুলো নতুন তৈরি হয়েছে, তোমাদের ফিরে এসে আমি দেখিয়ে দেব। তিনটে নদীর মোহনার মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি, যেটা দিয়ে এসেছি পিছনে এটা ইছামতি। এইটা ডান দিকে যে নদীটা চলে যাচ্ছে এর নাম বিদ্যাধরী, এটা পুরোটাই ইন্ডিয়া। বাঁ দিকে এই জঙ্গলে পায়ে দিয়ে চলে যাচ্ছে ওটা কালিন্দী। ওইটা ইছামতি, বিদ্যাধরী, কালিন্দী, তিনটে নদীর মোহনা। কালিন্দীটা কি বাংলাদেশ? পুরোটাই না, অর্ধেকটা ইন্ডিয়া, অর্ধেকটাই বাংলাদেশ। বাংলাদেশের পারে এই যে জঙ্গলটা আছে, এটা বাংলাদেশের কেয়া পাতার জঙ্গল। এইটা
জঙ্গলের পাশে যে ঘরগুলো আছে এটা বাংলাদেশের পিকনিক স্পট। কি লেখা আছে গো? আই লাভ দেভাটা বলে লেখা আছে। দেভাটা, হ্যাঁ। আমাদের ইন্ডিয়া যেরকম কেউ রবিবারে ছুটি থাকে, বাংলাদেশের শুক্রবারে জুম্মাবার ওই দিনটায় পিকনিক স্পটে লোক বেশি আসে। আচ্ছা, এই যে ছোট ছোট নৌকোগুলো আছে এগুলো সব বাংলাদেশের নৌকা, মাছ ধরছে। ও এইগুলো এটা বাংলাদেশের নৌকা? এই যে ইন্ডিয়ার বাংলাদেশের কিনারে যে নৌকোটা দাঁড়িয়ে আছে, হ্যাঁ ওই নৌকোটা হাওয়ায় দেখো একটা করে কাপড় উঠছে, মাঝখানে লাল চিহ্ন দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবুজ লাল চিহ্ন ভিতরে লাল দেওয়া আছে। পতাকা ওটা। রাইট। অর্ধেকটা ইন্ডিয়া, অর্ধেকটাই বাংলাদেশ। আচ্ছা এখন আমরা অর্ধেকের বেশি এখন বাংলাদেশের দিকে দাঁড়িয়ে আছি, বেশি অংশটা। আচ্ছা, পিছন দিকে এই যে ছোট যে সবুজ কালারের ঘরটা আছে ওটা হচ্ছে বিডিআর এর চেকপোস্ট, বাংলাদেশ রাইফেল। আচ্ছা আমাদের ইন্ডিয়ার চেকপোস্ট আছে ওই যে গাছের পাশে যে উঁচু ঘরটা আছে, হ্যাঁ। ওটা আমাদের ইন্ডিয়ার চেকপোস্ট। এইটা আচ্ছা ওখানটা ক্যামেরা লাগানো আছে, কেউ চলে যাচ্ছে আসছে কিনা ওখান থেকে দেখতে পাচ্ছে। আচ্ছা, সামনে ওই যে সাদা রঙের যে বোটটা দাঁড়িয়ে আছে আমাদের ইন্ডিয়ার কোস্ট গার্ড। কেউ যদি চলে যায় স্পিড বোট নিয়ে বসে আছে, ওকে ধরার জন্য। কোস্ট গার্ডের। আচ্ছা, ওর পাশে ইন্ডিয়ার একটা আইল্যান্ড ছিল মাছরাঙা দ্বীপ, সেটা আমফানতে ভেঙে নদীতে চলে গিয়ে আমফানে। ইত্যাদি ওপর দিয়ে যে সেতুটা চলে গিয়েছে সুন্দরবন যাওয়ার জন্য রাস্তাটা। ও সেতুটা 4 বছর হয়েছে, নাম আছে বনবিবি সেতু। এইটা হচ্ছে বনবিবি সেতু। এই যে ছোট ছোট নৌকোগুলো মাছ হচ্ছে একমাত্র বাংলাদেশের করে মাছ ধরেছে, আমাদের ইন্ডিয়ার কাউকে অ্যালাউ করে না। কেন? কেননা কোনো জিনিস যদি পার করতে গেলে যায় মাছ ধরে নৌকো মাছ ধরে ছেড়ে দিলে তো চলে যাবে, তার জন্য অ্যালাউ করে না আমাদের ইন্ডিয়ার নৌকো। এটা একটা বিশাল ছিল বলে সিনেমা শুটিং হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের জয় হোসেন আর ইন্ডিয়ার আবির যে মাথা করার উপরে এই চরেতে শুয়েছিল, বাড়ি চরে। হ্যাঁ হ্যাঁ, বিসর্জনের পরে দেখিয়েছিল যে এখানে কাদা মেখে শুয়েছিল এখানে। ইয়েস, এই পার্টটা। জয় হোসেন। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো বোট রাইডটা আমরা ভীষণ এনজয় করছি। এটা হচ্ছে টাকির বিসর্জন ঘাট। দুর্গাপুজোর দশমীর দিন ইন্ডিয়া আর বাংলাদেশের ঠাকুর একসঙ্গে বিসর্জন হয়, তখন বর্ডার ওপেন করে দেওয়া হয়। টাকির এই ঘাট থেকে হয় ইন্ডিয়ার বেশিরভাগ এই এরিয়ার যত ঠাকুরের বিসর্জন। আর এদিকে বাংলাদেশের দিক থেকে ঠাকুর আসে, মাঝ নদীতে সব ঠাকুর একসাথে বিসর্জন হয়। ওই দিন টাকির ঘাটে প্রচুর মানুষের ভিড় জমায়েত হয় এই বিসর্জন দেখার জন্য। এটা হচ্ছে টাকির ফেমাস পিকনিক স্পট। এটা বোট দাদাই আমাদেরকে বলে দিলেন। এবার আমরা বোটের মধ্যেই আন্তাক্ষরী শুরু করলাম। খাওয়া দাওয়া চলছে, স্ন্যাক্স। কি অর্ডার করেছিস সঞ্চিতা? Fish and chips. ও ফিশ এন্ড চিপস, আমাদের ফেভারিট। এই যে চিপস, এই যে ফেভারিট আমাদের Fish and chips. চলো ফিশ এন্ড চিপস খেয়ে বলো কেমন। এখানে খাবার ভালো। এখন এসছি সোনার বাংলা হোটেলের পুলে। এটা হচ্ছে মেন পুল, ডে ট্রিপেও এটা অ্যাক্সেস করা যায়। আর ওদিকে যে কটেজেসগুলো রয়েছে ওখানে আরেকটা সেপারেট পুল রয়েছে, সেটা অনলি যারা কটেজেসে থাকে তাদের জন্য। এই পুল সাইডটা দেখো কি সুন্দর। এই যে আমাদের ছুটকি সোনা এখন পুলে নেমেছে। আচ্ছা, আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, ছুটকি পুলের কোনো ড্রেস আনেনি। তো ছুটকি আমি জিজ্ঞেস করলাম আমাদের ওখানে রেন্টে পাওয়া যাবে কিনা, বললো না রেন্টে পাওয়া যাবে না, বাট আপনি পারচেস করতে পারেন। 550 নিল না, 550 নিল ও নিজের সাইজ অ্যান্ড পছন্দ করে। ওনারা দুটো অপশন দিয়েছিল ড্রেসের, তো সাইজ আর ড্রেস পছন্দ করে ও এইটা কিনে নিল। ভালো, বেশ সুন্দর জিনিসটাও। আর দেখাচ্ছি তোমাদেরকে বাকি। আবার সুইমিং পুল থেকে উঠে তারপরে আমরা এখন যাচ্ছি রিসর্টের যে নিউ পার্টটা হয়েছে কটেজেসগুলো সেই দিকে ঘুরতে। তো আমি একটু ফিডব্যাক দিয়ে দিই। ফিশ অ্যান্ড চিপস যেটা আমরা নিয়েছিলাম ওটা পার প্লেটে 4 পিসেস করে ছিল, আর 400 প্রাইস ছিল, মানে অ্যাপ্রক্সিমেটলি বলছি। আর ধরো আমরা 2 প্লেটস নিয়েছিলাম, তো 800 মতো ওটার প্রাইস পড়েছে। বাট খুব টেস্টি ছিল, মাছটাও খুব ভালো ছিল আর খাবারটাও টেস্টি ছিল।
বন্ধুরা, আমি চ্যানেলে কোনো পেড প্রমোশন করি না। আমি যেটা রিভিউ দিই সেটা জেনুইন রিভিউ দিই। তোমরা আমার অনেক ভিডিওস পাবে যেখানে আমি খারাপটাকে খারাপই বলেছি আর ভালোটাকে ভালো। তো আমি সব কিছুকে বাড়াবাড়িভাবে ভালো বলি না কোথাও। যেটা ভালো লাগে সত্যিকারের সেখানেই আমি ভালো বলি। তো আমার চ্যানেলে যারা নিয়মিত দর্শক, মানে যারা দেখেন আমার ব্লগসগুলো, তারা জানেন। আর তোমাদের যদি আমার চ্যানেলের ভিডিওসগুলো ভালো লাগে আর তোমরা প্রথমবার দেখো, তাহলে এরকম ভিডিওস পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটাকে ক্লিক করতে ভুলো না যেন। দেখো, এইগুলো হচ্ছে নতুন কটেজেস, ডুপ্লেক্সও আছে, সিঙ্গেলও আছে। দেখো বেশ সুন্দর এই জায়গাটাও, কিন্তু কখনো এসে যদি থাকার প্ল্যান করি হয়তো কটেজেই করব। এইদিকে হচ্ছে বাচ্চাদের প্লে জোন। দেখো কত সুন্দর স্লাইড, তারপরে দোলনা, কত কিছু রয়েছে। ঘুরে দেখাচ্ছি তোমাদের, সাথে থাকো আর দেখতে থাকো। আমাদের রুম রেন্ট ডে আউটের জন্য পড়েছে 4,700 সামথিং, মানে প্রায় 4,800 টাকা ধরো, শুধু রুম রেন্ট। তার সাথে অনলি ওয়েলকাম ড্রিঙ্ক ছিল, আর কিছু ছিল না। আর ফুড আমরা আলাদা করে নেব, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব, আর মোটামুটি কস্টটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। নর্মালি সোনার বাংলার রুম রেন্ট ওই 6,000-7,000 মতো হয়। তো যেহেতু আমরা ডে ট্রিপের জন্য এসেছি, নাইট স্টে করব না, সেই জন্য 4,700 সামথিং আমাদের রুম রেন্ট পড়েছে। আমাদেরকে রুম দিয়েছে গ্রাউন্ড ফ্লোরে। যদিও রুমটা একটু অগোছালো হয়ে গেছে, তাও তোমাদেরকে আমি একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দেবো। আসলে এইটুকু টাইমের জন্য এসেছি তো সেই জন্য রুমে আর থাকাই হচ্ছে না, আমরা ঘুরেই বেড়াচ্ছি এখানে ওখানে। দেখো, এটা হচ্ছে কটেজের প্রাইভেট পুল। দেখিয়ে দিলাম তোমাদেরকে, যদি তোমরা কটেজে এসে থাকো এই পুলটা অ্যাক্সেস করতে পারবে, আর মেন পুল তো অবশ্যই পারবে। আমরা এখন এসেছি খাবার খেতে, দুপুরের খাবার, লাঞ্চ খেতে। প্রচুর রাশ, আর এখানে বুফেও অপশন রয়েছে, আলাকার্টেও রয়েছে অপশন। তো আমরা বুফে অপশনটা নিলাম না, কারণ সঞ্চিতা গিয়ে সার্ভে করে এসেছি। সঞ্চিতা, সার্ভে করে এসেছিস, বুফে ভালো লাগেনি তো? বুফের অপশন ওর ভালো লাগেনি, মানে খাবারের যে অপশনগুলো। তো সেই জন্য আমরা নিজেদের মতো মাটন, চিংড়ি এইসব অর্ডার করা হলো। আসলে সব দেখাচ্ছি তোমাদেরকে। প্ল্যানিংটা অনেকটা বড়। আমি এখানে এসেছিলাম যখন, তখন ব্রেকফাস্ট করেছিলাম। আমাদের ব্রেকফাস্টটা বেশ ভালো, বুফে ব্রেকফাস্টটা। এখন প্রচুর ভিড়, আর এখন প্রায় 2টো বাজে। আমাদেরও খিদে পেয়ে গেছে এসে। তো আফটার লাঞ্চ আবার কি কি করছি দেখাচ্ছি তোমাদেরকে। চলে এসে গেছে। এই যে আমার ফ্রেশ লাইম সোডা। রাইস, দেন হচ্ছে ফ্রাইড রাইস। বেশি দূরে দিও না, আমি বড় সুন্দর। তোদের চিকেন, এটা মাটন কষা। আমরা নিয়েছি রাইস, আর হচ্ছে মাটন কষা, কচি পাঁঠার ঝোল, আর হচ্ছে তুলি মাটন খায় না, ওই জন্য নেওয়া হয়েছে চিংড়ির মালাইকারি, আর বাচ্চা দুটোর জন্য নেওয়া হয়েছে ফ্রাইড রাইস আর সুইট অ্যান্ড সাওয়ার চিকেন। আমরা যদিও ঘেটে ফেলেছি রুম থেকে, তাও একটা রুম ট্যুর করিয়ে দিচ্ছি। দেখো, একটা বেড থাকে, কুইন সাইজ না, সরি কিং সাইজের। হ্যাঁ, এখানে একটা রয়েছে ছোট বেড মতো, একটা সামনে বড় ব্যালকনি, এখানে একটা টেবিল, চেয়ারটা থাকে না, চেয়ারটা ব্যালকনিতে থাকে। আমরা পুরো উৎখাত করে দিয়েছি। এখানে একটা মিরর, হ্যাঁ, এখানে কিছু টি কফিজ যার যেরকম থাকে, ইলেকট্রিক কেটল, ওয়াটার। এদিকে একটা ক্যাবিনেট রয়েছে, আর রুমটা অনেক বড়। আর এখানে মিনি বার, টিভি ক্যাবিনেট, এদিকে ইন্টারকম, এসি, ফ্যান। আর এই হলো ওয়াশরুম।
এখানে মিরর, টয়লেট কিট কিছু দিয়েছে। এদিকে দেখো এই হচ্ছে ওয়াশরুমটাও পরিষ্কার। তোমাদেরকে একটু রিসেপশনটা দেখাই। আর এরকম কিছু আইটেম রয়েছে, সেল করে ওরা এগুলো। আর হোটেলের বাইরে একটু বেরিয়ে এলাম, এটা হচ্ছে টোটো স্ট্যান্ড। দেখো এটা সাইড সিনের বিভিন্ন জায়গার এখানে দেওয়া আছে কত রেট, তোমরা দেখে নিতে পারো। যদি তোমরা এখানে স্টে করো, এসে টোটো করে ঘুরতে চাইলে, নিজেদের গাড়ি নিয়ে না বেরোতে চাইলে, আমার মনে হয় যা সরু রাস্তা এখানে টোটোতে ঘোরাই ভালো। তো নিজেদের গাড়ি আনলেও টোটোতে ঘোরা ভালো। তো টোটো তোমরা রিজার্ভ করে ঘুরতে পারো। হোটেলের বাইরেটাও দেখিয়ে দিলাম। এখন চলে এলাম হোটেলের রুফটপে। এখানে স্কাই লাউঞ্জ রয়েছে, ওদের একটা স্কাই লাউঞ্জ প্লাস বার। তো সেটা দেখাবো ঘুরে। আর টোটো স্ট্যান্ডটা হচ্ছে ঠিক গেট থেকে বেরিয়ে অপোজিটেই হচ্ছে টোটো স্ট্যান্ড। এবার এই এরিয়াটা একটু ঘুরে নিয়ে আর তোমাদেরকেও দেখিয়ে দিই। দেখো, আচ্ছা লাঞ্চের ব্যাপারে তোমাদেরকে বলে দিই। লাঞ্চের প্রত্যেকটা আইটেম ভালো ছিল, খাবার খুব টেস্টি ছিল। আর প্রাইস মোটামুটি ধরো তোমরা আইটেমগুলো তো দেখলে, ওই 5000 মতো আমাদের লাঞ্চে পড়েছে, টোটাল খরচা 6 জনের। দেখো এটা হচ্ছে ওদের স্কাই বার। এখনো যদিও বার ওপেন হয়নি, আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে। খুব সুন্দর এই জায়গাটা। লাস্ট টাইম যখন এসেছিলাম এটা ছিল না, এটা নতুন করে মনে হয় পরে বানিয়েছে। আর এখান থেকে ভিউটাও অসাধারণ, জাস্ট ওয়াও লাগছে। এই যে এখান থেকে ভিউ, পুরো ইছামতি নদীটা দেখা যাচ্ছে। এখন বিকেল 5:30 বাজে। এখানে ডে ট্রিপে আসলে তোমরা 7টা অবধি থাকতে পারো, বাট আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। আবার 2-2.5 ঘন্টা লাগবে যেতে, আর ফেরার সময় আমরা টাকি রোড দিয়ে যাব। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার পরের ব্লগে দেখা হবে। বাই বাই সবাইকে।